এখন লোকসভার ভোট ঘোষণা হয়েছে, সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করছে, কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে। আপনি দেখুন, কাউকে জুতো পালিশ করে জুতো মুছে দিচ্ছে, আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে। আমি মায়েদের বলবো, এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন, শৌচালয়টাও পরিষ্কার করাবেন, দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। কি বলছেন যে ভোটের মরশুমে ভোট প্রচারে নেমে যে প্রার্থী যেভাবে পেরেছে প্রচার করেছে, এবং এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে এখন ভোট ঘোষণা হয়েছে, তাই সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করে দিচ্ছেন, সাবান মাখিয়ে দিচ্ছেন। এদেরকে বলবেন শৌচালয়টা পরিষ্কার করে দিতে, বাসন মেজে দিতে। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ভোটের মরশুমে ভোট প্রচারে নেমে যে প্রার্থী যেভাবে পেরেছে প্রচার করেছে, আবার তার মধ্যে অভিনবত্বও এনেছেন অনেকে। ভোট প্রচারে বেরিয়ে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এক ব্যক্তিকে সাবান মাখিয়ে দেন, আর তা নিয়েই কটাক্ষ করলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন 5 বছরে বিজেপির প্রতিনিধি কোনো সময় দেয়নি, এখন ভোট ঘোষণা হয়েছে, তাই সুভাষ সরকার এসে কারো জুতো পালিশ করে দিচ্ছে, সাবান মাখিয়ে দিচ্ছেন। এদেরকে বলবেন শৌচালয়টা পরিষ্কার করে দিতে, বাসন মেজে দিতে। সুভাষবাবু 5 বছর একটা বৈঠক করেছেন যেখানে জলের সমস্যা নিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছে। এবার আপনাদের শোনাবো আর কি কি বলছেন এই বিষয়ে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি। শুনুন। 5 বছরে 5 সপ্তাহ সময় বিজেপির এই প্রতিনিধি আপনাদের জন্য কোথাও রাস্তায় বা কোথাও মানুষের পাশে দাঁড়িয়ে ব্যয় করেনি। 5 বছরে 5 সপ্তাহ সময় বাঁকুড়া লোকসভার কোনো বিস্তীর্ণ এলাকায়, বুথে, বিধানসভায়, অঞ্চলে, গ্রামে দেয়নি। এখন লোকসভার ভোট ঘোষণা হয়েছে, সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করছে, কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে। আপনি দেখুন, কাউকে জুতো পালিশ করে জুতো মুছে দিচ্ছে, আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে। আমি মায়েদের বলবো, এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন, শৌচালয়টাও পরিষ্কার করাবেন, দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন। আর এদেরকে বলবেন ভোট তোমাকেই দেবো। আপনাকে ঠকিয়েছে তো 5 বছর, আপনি এদের ঠকাবেন। এদেরকে আশ্বস্ত করে বলবেন তোমাদেরই ভোট দেবো, আর আগামী 25 তারিখ 1 নম্বর বোতাম টিপে অরূপ চক্রবর্তীকে ভোট দিয়ে প্রতিশোধ নেবেন বাঁকুড়ার প্রতি বঞ্চনা। আপনি দেখুন, একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে জেতার পর তার কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা। জল, কল, রাস্তা, আবাস, 100 দিনের কাজ। আপনি সুভাষবাবুকে জিজ্ঞেস করুন তো, আপনি 5 বছর বাঁকুড়ার সাংসদ, কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী, আপনি যদি আমাকে দেখাতে পারেন যে এই বাঁকুড়ার জন্য একটা বৈঠক গত 5 বছরে একটা বুথে আপনি করেছেন, যেখানে মানুষের জলের সমস্যা বা এখানে পাথর শ্রমিক যারা কাজ করে দিন আনে দিন খায়, তাদের জন্য একটা চিঠি লিখে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন। যদি দেখাতে পারেন যে মানুষের 100 দিনের টাকা বন্ধ, আপনি বিজেপির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন মানুষের হয়ে, আমি তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে বাঁকুড়ার মাটিতে আসবো না, আমি কথা দিয়ে যাচ্ছি, একটা চিঠি। প্রসঙ্গত বলি, ভোট বড় বালাই। জনসংযোগে বেরিয়ে প্রার্থীদের কত কিছুই না করতে হচ্ছে। প্রচারে বেরিয়ে কেউ বাজার করছেন, আবার কেউ বা ভোটারদের হেসেলে ঢুকে রান্না করছেন, তো কেউ স্যালুনে ঢুকে চুল কেটে দিয়েছেন। এবার ভোট প্রচারে চমক দিলেন বাঁকুড়ার সুভাষ সরকার। প্রচারে বেরিয়ে গ্রামের জনৈক ব্যক্তিকে স্নান করান সুভাষ সরকার। আবার আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র্যালিতে বেরিয়ে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা যায় প্রকাশ্যে হুটখোলা গাড়িতে জুতো পালিশ করতে। কি বলেছিলেন তখন শুনব। দক্ষিণবঙ্গে বাঁকুড়া সহ কয়েকটি জেলার ওপর দিয়ে যেভাবে তাপপ্রবাহ চলছে, যে তাপমাত্রা, সেই রকম সময়ে প্রচারের মধ্যে ব্রাহ্মণডিহার কেরালা গ্রামে হঠাৎ দেখলাম
একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি, ভারতীয় জনতা পার্টি, তাই আজকে এই কাজটা করলাম। ভোটের মরশুমে ভোট প্রচারে নেমে প্রার্থীরা যে কি করছেন কি বলছেন সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ ভোট যে বড় বালাই, আর সেই ভোটের বৈতরণী পেরোতে একমাত্র ভরসা যে জনতা জনার্দন, সেটা তারা ভালো করেই বোঝেন। যে যেভাবে পেরেছেন প্রচার করেছেন, আবার তার মধ্যে অভিনবত্ব এনেছেন অনেকে। ভোট প্রচারে বেরিয়ে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এক ব্যক্তিকে সাবান মাখিয়ে দেন, আর তা নিয়ে কটাক্ষ করলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, 5 বছরে বিজেপির প্রতিনিধি কোনো সময় দেয়নি, এখন ভোট ঘোষণা হয়েছে, তাই সুভাষ সরকার এসে কারুর জুতো পালিশ করে দিচ্ছেন, সাবান মাখিয়ে দিচ্ছেন। এদেরকে বলবেন শৌচালয়টা পরিষ্কার করে দিতে, বাসন মেজে দিতে। সুভাষবাবু 5 বছরে একটা বৈঠক করেছেন যেখানে জলের সমস্যা নিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শোনাবো আরেকবার। 5 বছরে 5 সপ্তাহ সময় বিজেপির এই প্রতিনিধি আপনাদের জন্য কোথাও রাস্তায় বা কোথাও মানুষের পাশে দাঁড়িয়ে ব্যয় করেনি। 5 বছরে 5 সপ্তাহ সময় বাঁকুড়া লোকসভার কোনো বিস্তীর্ণ এলাকায়, বুথে, বিধানসভায়, অঞ্চলে, গ্রামে দেয়নি। এখন লোকসভার ভোট ঘোষণা হয়েছে, সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করছে, কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে। আপনি দেখুন, কাউকে জুতো পালিশ করে জুতো মুছে দিচ্ছে, আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে। আমি মায়েদের বলবো, এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন, শৌচালয়টাও পরিষ্কার করাবেন, দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন, আর এদেরকে বলবেন ভোট তোমাকেই দেবো। আপনাকে ঠকিয়েছে তো 5 বছর, আপনি এদের ঠকাবেন। এদেরকে আশ্বস্ত করে বলবেন তোমাদেরই ভোট দেবো, আর আগামী 25 তারিখ 1 নম্বর বোতাম টিপে অরূপ চক্রবর্তীকে ভোট দিয়ে প্রতিশোধ নেবেন বাঁকুড়ার প্রতি বঞ্চনা। আপনি দেখুন, একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে জেতার পর তার কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা। জল, কল, রাস্তা, আবাস, 100 দিনের কাজ। আপনি সুভাষবাবুকে জিজ্ঞেস করুন তো, আপনি 5 বছর বাঁকুড়ার সাংসদ, কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী, আপনি যদি আমাকে দেখাতে পারেন যে এই বাঁকুড়ার জন্য একটা বৈঠক গত 5 বছরে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।